জামালপুরে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার রেস্কিউ বোট বা উদ্ধারকারী নৌকা। দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় সরকারি নৌযানটি অকেজো হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। নৌযানটি চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্যা কবলিত ও উপকূলীয় জেলার জন্য ৭টি রেস্কিউ বোট তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০২১ সালে ৮টি এবং ২০২২ সালে ৫২ জেলায় এসব বোট হস্তান্তর করা হয়। তবে হস্তান্তরের পর থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে অর্ধ কোটি টাকার নৌযান। কয়েক বছর ধরে জামালপুর জিলা স্কুলের পাশের ব্রহ্মপুত্রের পাড়ে পড়ে আছে নৌকাটি। এতে নৌযান অকেজো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ২২ সাল থেকেই দেখতেছে যে এই বোটটা এখানে পড়ে আছে। তো আর কি এটা যেহেতু বন্যার্তদের সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আর কি ওইভাবে ব্যবহার করা হয় নাই। এটা অনেক দিন যাবত এখানে নষ্ট হচ্ছে। এইখানে দেখা যায় স্টুডেন্টরা আসে সেরে উপরে লাভ ঝাপ পারে, তারা পড়ে যায়। নদীর বা ইয়ার দায়িত্বে আছে, তাদের আসলে উচিত এটা সংরক্ষণ করা, কারণ এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। রং ধরে রং ঢং নষ্ট হয়ে যাইতেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর নৌযানটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বর্তমানে এটি আসলে মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই, এবং এখানে যে দেখাশোনা করার জন্য ক্রু ছিল তাদেরও প্রায় আজকে ১ বছর ধরে আপনার বেতন বন্ধ থাকায় তারা এটা দেখাশোনা করতেছে না। নৌযানটির দৈর্ঘ্য ৫৪ ফুট, প্রস্থ ১২.৫০ ফুট আর এর ধারণ ক্ষমতা ৮০ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।